সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকালের মধ্যেই গুলশানের নিজ বাসায় ফিরতে পারেন এ বিষয়ে জানানোর জন্য বঙ্গভবনে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন। ফয়সাল, সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা? যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম, হয়তো আজ কিংবা কালের মধ্যেই গুলশানের নিজ বাসভবনে তিনি ফিরতে পারেন। এখনকার কি আপডেট আছে? বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন সেটি আসলে আমরা অনানুষ্ঠানিকভাবেই জানতে পেরেছি যে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি হয়তো আজকালের মধ্যেই গুলিস্তানের যে বঙ্গভবনটি রয়েছে এখান থেকে তার নিজের যে বাসা গুলশানেই সেখানেই তিনি যাওয়ার কথা রয়েছে এবং সেই জন্যই কিন্তু তার গুলশানের যে বাসাটি সেটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তার যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সেটিও তারা পুরোটাই তদারকি করছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছুই তারা দেখছেন। হয়তো যেমনটি আমরা বঙ্গভবন সূত্র থেকে জানতে পেরেছি যে তিনি হয়তো আজকালকের মধ্যেই সেখানে যেহেতু ইতিমধ্যে তার বাসা প্রস্তুত রয়েছে তিনি সেখানে যেতে পারেন। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকার কিংবা বঙ্গভবন কেউই সে বিষয়টি নিশ্চিত করেননি। এর পাশাপাশি যদি বলি যে যেহেতু বঙ্গভবন থেকে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি তিনি আজকালকের মধ্যেই সেখানে চলে যাবেন, ফলে সেখানে আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি উঠবেন কি না। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে মেজর হাফিজউদ্দিন আহমেদ শুধুমাত্র রাষ্ট্রপতির যে কার্যক্রম সেটি পরিচালনা করার জন্যই রাষ্ট্রপতির কার্যালয়ে আসবেন এবং সেখানে থেকেই তিনি দায়িত্ব পালন করবেন। এছাড়া তার যে নির্ধারিত বাসভবনটি রয়েছে স্পিকারের জন্য, যেটি সংসদ ভবনের ঠিক পাশেই, সেখানে তিনি থাকবেন এবং সেখানে থেকেই তিনি সেখানেই থাকবেন এবং শুধুমাত্র কার্যক্রম পরিচালনার জন্য তার যে রাষ্ট্রপতির যে কার্যালয় সেখানেই তিনি আসবেন। এর পাশাপাশি যেহেতু এখনও আসলে রাষ্ট্রপতি পরবর্তী রাষ্ট্রপতি কে নির্বাচিত হবেন বা কে দায়িত্ব গ্রহণ করবেন সেই বিষয়ে যেহেতু আলাপ আছে, বিভিন্ন মহলে বিভিন্ন জনই জানার চেষ্টা করছেন, সেটি এখনও পর্যন্ত যেহেতু সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়। সেই জায়গাটি এখনও পর্যন্ত দেখার বিষয়, যেহেতু সরকারের পক্ষ থেকে পরবর্তী অধিবেশনে সেখানে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে আলোচনা হবে কিংবা সেখানে মনোনয়ন যাচাই বাছাইয়ের পরেই মূলত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হবেন সেই বিষয়টি জানা যাবে। তবে এখন পর্যন্ত যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি আপাতত 3 মাসের যে সময়টি আছে সে সময় তিনি দায়িত্ব পালন করবেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ ফয়সাল।